Bismillahirrahmanirrahim. Welcome back to English Learning Place. Hope everybody is very fine. আজকের আলোচনার বিষয় ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। আগের ক্লাসগুলোতে বাংলা থেকে ইংলিশ কিভাবে করতে হয় এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আজ থেকে শুরু করছি ইংলিশ বাক্যকে কিভাবে বাংলাতে অনুবাদ করব সে বিষয় সম্পর্কে। By watching this video, we will be able to know English sentence analysis, different tense and voice identification, how to translate into Bengali different parts of English sentences, whole meaning analysis. Please watch this video up to end to get full concept. Let's go for details discussion. প্রথম সেন্টেন্সটি হলো several high officials of the Criminal Investigation Department of Bangladesh Police have disclosed the findings to the Daily Star after 5 years of investigation into the heist. তো সেন্টেন্স অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে যা যা শিখতে হবে, প্রথমে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব এবং অবজেক্ট ফাইন্ড আউট করব। তো বাক্যে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব এবং অবজেক্ট এই সিরিয়াল মেনটেন করে। মানে হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, দেন মেইন ভার্ব, অ্যাট লাস্ট অবজেক্ট। তাহলে প্রথম বাক্যে হেল্পিং ভার্ব হ্যাভ, প্রথম বাক্যে হেল্পিং ভার্ব হলো হ্যাভ। ঠিক এরপরে মেইন ভার্ব ডিসক্লোজড, অর্থাৎ ডিসক্লোজ থেকে ডিসক্লোজড। ডিসক্লোজ এর পিপি ফর্ম হলো ডিসক্লোজড। তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ডিসক্লোজড, তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হ্যাভ এর আগে অফকোর্স সাবজেক্ট আসে। তো এই বাক্যের সাবজেক্ট several high officials of the Criminal Investigation Department of Bangladesh Police. বাট সাবজেক্টের হেড ওয়ার্ড যার উপর ডিপেন্ড করে হ্যাভ ব্যবহার করা হয়েছে সেটা হলো সেভারাল হাই অফিসিয়ালস, যা হলো প্লুরাল, এর কারণে হ্যাভ ব্যবহার করা হয়েছে। অফ দ্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ পুলিশ, এই অংশটুকু অফ দিয়ে জয়েন্ট করে অর্থের সম্প্রসারণ করা হয়েছে, বাট সাবজেক্ট এর মেইন পার্ট না। several high officials of the Criminal Investigation Department of Bangladesh Police, যার অর্থ বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা। হ্যাভ ডিসক্লোজড প্রকাশ করেছে। অবজেক্ট ফাইন্ডিংস, যার অর্থ তথ্য। টু দ্য ডেইলি স্টার, ডেইলি স্টারের কাছে। আফটার 5 years of investigation into the heist, ব্যাংক ডাকাতিতে 5 বছর তদন্তের পর। তাহলে ট্রান্সলেশন ইনটু বাংলা, ব্যাংক ডাকাতিতে 5 বছর তদন্তের পর বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা ডেইলি স্টারের কাছে তথ্য প্রকাশ করেছে। বাট মেইন স্ট্রাকচারটা হলো several high officials have disclosed the findings. আদার পার্টসগুলো শুধুমাত্র বাক্যের অর্থকে এক্সপান্ড করতে সাহায্য করেছে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। বাক্যটি হলো দ্য গভর্নমেন্ট প্ল্যানস টু ভ্যাকসিনেট অল দ্য টিচার অ্যাজ ইট এইমস টু রিওপেন এডুকেশনাল ইনস্টিটিউশন উইচ আর ক্লোজড অন March 17 লাস্ট ইয়ার টু কার্ব দ্য স্প্রেড অফ দ্য করোনা ভাইরাস। তো বাক্যটি যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই বাক্যে হেল্পিং ভার্ব নাই, বাট উইচ এর পরে ওয়ার রয়েছে, যা মেইন বাক্যের সাবজেক্টের জন্য হেল্পিং ভার্ব নয়, বিকজ উইচ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, যার দ্বারা বাক্যের কোনো অংশকে যুক্ত করা হয়েছে। প্ল্যানস টু ভ্যাকসিনেট, এইমস টু রিওপেন, উইচ আর ক্লোজ টু কার্ব, এগুলো হলো বাক্যের কি ভার্ব। কিন্তু টু ভ্যাকসিনেট, টু রিওপেন, টু কার্ব, টু প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, যা ইনফিনিটিভ, যা কখনো মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হবে না। কিন্তু প্ল্যানস, এখানে মেইন ফর্ম প্ল্যান এর সাথে এস যোগ করা হয়েছে। এই ধর্ম রয়েছে কেবল প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের। তাহলে এর আগে অবশ্যই সাবজেক্ট রয়েছে দ্য গভর্নমেন্ট, যার অর্থ হলো সরকার।
প্ল্যানস পরিকল্পনা, গভর্নমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্ল্যান এস যোগ করা হয়েছে যা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, প্ল্যানস পরিকল্পনা করে। টু ভ্যাকসিনেট অল টিচার্স সকল টিচারদের টিকা দিতে। তাহলে দি গভর্নমেন্ট প্ল্যানস টু ভ্যাকসিনেট অল টিচার্স, আর বাংলা মিনিং হলো সরকার সকল টিচারদের টিকা দিতে পরিকল্পনা করে। বাট মেইন পার্ট হলো দ্য গভর্নমেন্ট প্ল্যানস। এইমস রয়েছে, মেইন ফর্ম এম এর সাথে এস যোগ করা হয়েছে। এই ধর্ম রয়েছে কেবল প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের, তাহলে এর আগে অবশ্যই সাবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট হলো ইট। ইট এইমস উদ্দেশ্য হয় টু রিওপেন এডুকেশনাল ইনস্টিটিউশন, যা ইনফিনিটিভ শিক্ষা প্রতিষ্ঠান খোলার, শিক্ষা প্রতিষ্ঠান আবার খোলা। উইচ আর ক্লোজড, উইচ দিয়ে এডুকেশনাল ইনস্টিটিউশনকে বোঝানো হয়েছে, ওয়ার এর পরে মেইন ভার্বের সাথে আইএনজি হয়, বাট মেইন ভার্ব এর পিপি ফর্ম রয়েছে, তাই ইহা পাস্ট ইনডিফাইনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। উইচ ওয়ার ক্লোজড যেগুলোকে বন্ধ করা হয়েছিল, মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করা হয়েছিল। 1 মার্চ 17 লাস্ট ইয়ার, গত বছরের 17 মার্চ। টু কার্ব দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে। টু কার্ব এখানে ইনফিনিটিভ, টু কার্ব দ্য স্প্রেড অফ দ্য করোনা ভাইরাস, করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে। তাহলে পুরো বাক্যটির মিনিংটা হলো ইট এইমস টু রিওপেন এডুকেশনাল ইনস্টিটিউশন which are closed on March 17 last year to curb the spread of coronavirus। বাংলা অর্থ হলো উদ্দেশ্য হয় শিক্ষা প্রতিষ্ঠান আবার খোলা যেগুলোকে বন্ধ করা হয়েছিল গত বছরের 17 মার্চ করোনা ভাইরাস আর করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে। তাহলে মেইন পার্টস, মেইন স্ট্রাকচার হলো ইট এইমস, আর অন্যগুলো যে ব্যবহার করা হয়েছে জাস্ট বাক্যের অর্থকে সম্প্রসারণ করার জন্য। একটি অর্থপূর্ণ বাক্যের মাঝে অ্যাজকে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে যার অর্থ হবে কারণ। তাহলে ট্রান্সলেশন ইনটু বাংলা, সরকার সকল টিচারদের টিকা দিতে পরিকল্পনা করে কারণ উদ্দেশ্য হয় শিক্ষা প্রতিষ্ঠান আবার খোলা যেগুলোকে বন্ধ করা হয়েছিল গত বছরের 17 মার্চ করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে। আশা করি বাক্যটি বোঝা গেছে। নেক্সট বাক্য, we are planning to vaccinate all teachers of all age groups so that educational institution can be reopened, Professor ABM Khurshid Alam told the Daily Star yesterday। তো এই বাক্যটি যদি আমি অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় প্রথম প্রদত্ত বাক্যে হেল্পিং ভার্ব আর, ঠিক এর পরে মেইন ভার্ব প্ল্যান এর সাথে আইএনজি যোগ করে প্ল্যানিং করা হয়েছে, তাহলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এর আগে অবশ্যই সাবজেক্ট আসে, তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো উই, মানে হলো আমরা, আর প্ল্যানিং পরিকল্পনা করছি। টু ভ্যাকসিনেট অল টিচার্স অফ অল এজ গ্রুপস, যার বাংলা হলো সকল বয়সের সকল শিক্ষকদেরকে টিকা দিতে। উই আর প্ল্যানিং টু ভ্যাকসিনেট অল টিচার্স অফ অল এজ গ্রুপস, আমরা সকল বয়সের সকল শিক্ষকদের টিকা দিতে পরিকল্পনা করছি। দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন ক্যান বি রিওপেন্ড, মডাল ভার্ব হলো ক্যান বি, বাট ক্যান বি এর পরে মেইন ভার্বে পিপি ফর্ম ব্যবহার করা হয়েছে রিওপেন্ড, থাকায় বাক্য অংশটুকু প্যাসিভ। তাহলে শিক্ষার প্রতিষ্ঠানগুলো আবার খোলা যেতে পারে, যার বাংলা মিনিং প্রফেসর ABM খুরশিদ আলম, দ্য ডাইরেক্টর জেনারেল অফ দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস DGHS told the Daily Star yesterday। এখানে মেইন ভার্ব হলো টোল্ড, যা টেল এর পাস্ট ফর্ম, তাই ইহা পাস্ট ইনডিফাইনাইট টেন্স। মেইন বাক্য অংশ প্রফেসর ABM খুরশিদ আলম টোল্ড দ্য ডেইলি স্টার, যার অর্থ প্রফেসর ABM খুরশিদ আলম ডেইলি স্টারকে বলেন স্টারডে গতকাল। আর এখানে যেটুকু ব্যবহার করা হয়েছে দা থেকে শুরু করে DGHS পর্যন্ত কেবলমাত্র প্রফেসর ABM খুরশিদ আলমের পরিচয় দেওয়ার জন্য, এগুলো বাক্যের মেইন পার্ট না। সো দ্যাট এখানে কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়েছে যার অর্থ যাতে বা যাহাতে। তাহলে আমরা এখন যদি পুরো বাক্যটি ট্রান্সলেশন করি বাংলাতে তাহলে আমরা পাই আমরা সকল বয়সের সকল শিক্ষকদের টিকা দিতে পরিকল্পনা করছি যাতে শিক্ষার প্রতিষ্ঠানগুলো আবার খোলা যেতে পারে। অধ্যাপক ABM খুরশিদ আলম গতকাল ডেইলি স্টারকে একথা বলেন।
বাট সাবলীল বাংলা বাক্য হলো স্বাস্থ্য অধিদপ্তরের জেনারেল ডিরেক্টর জেনারেল অধ্যাপক ABM খুরশেদ আলম গতকাল ডেইলি স্টারকে বলেছেন, আমরা সকল বয়সের সকল শিক্ষককে টিকা দেওয়ার পরিকল্পনা করছি যাতে শিক্ষা প্রতিষ্ঠান আবার খোলা যেতে পারে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। ইংলিশ বাক্যটি হলো দ্য হাইয়েস্ট ডেইলি পজিটিভিটি রেট 31.91% was recorded on August 3rd. It remained stagnant at around 12% throughout the September and October. তাহলে আমরা এখন বাক্যটি অ্যানালাইসিস করি। প্রথম বাক্যে হেল্পিং ভার্ব ওয়াজ, ঠিক এরপরে মেইন ভার্বের পিপি ফর্ম রেকর্ডেড ব্যবহার করা হয়েছে। তাহলে বাক্যটি পাস্ট ইনডিফাইনাইট টেন্সের প্যাসিভে। তাহলে ওয়াজের আগে অফকোর্স সাবজেক্ট আছে। এই বাক্যের সাবজেক্ট দ্য হাইয়েস্ট ডেইলি পজিটিভিটি রেট, সর্বোচ্চ দৈনিক পজিটিভিটি হার, দুটি কোলন দিয়ে 31.91% লেখা হয়েছে, যা সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্য বহন করে। 31.91% ওয়াজ রেকর্ডেড, রেকর্ড করা হয়েছিল 1 অগাস্ট 3rd, 3রা অগাস্টে। তাহলে ট্রান্সলেশন ইনটু বাংলা, সর্বোচ্চ দৈনিক পজিটিভিটি হার 31.91%, 3রা অগাস্টে রেকর্ড করা হয়েছিল। বাট মেইন স্ট্রাকচার হলো দি হাইয়েস্ট ডেইলি পজিটিভিটি রেট ওয়াজ রেকর্ডেড। প্রদত্ত দ্বিতীয় বাক্যে হেল্পিং ভার্ব নাই, বাট মেইন ভার্ব পিপি ফর্ম হলো রিমেইন্ড। তাহলে বাক্যটি পাস্ট ইনডিফাইনাইট টেন্স। রিমেইন্ড এর আগে অফকোর্স সাবজেক্ট আছে। এই বাক্যের সাবজেক্ট ইট, যা আগের বাক্যের দ্য হাইয়েস্ট ডেইলি পজিটিভিটি রেটকে নির্দেশ করে। ইট রিমেইন্ড, ইহা ছিল, স্ট্যাগন্যান্ট স্থির, এট অ্যারাউন্ড 12%, প্রায় 12% থ্রুআউট সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, সেপ্টেম্বর এবং অক্টোবর ব্যাপিয়া। হলে ট্রান্সলেশন ইনটু বাংলা, ইহা স্থির ছিল 12% সেপ্টেম্বর এবং অক্টোবর ধরিয়া। বাট মেইন স্ট্রাকচার হলো ইট রিমেইন্ড স্ট্যাগন্যান্ট, ইহা স্থির ছিল। বাট সাবলীল বাংলা হলো সর্বোচ্চ দৈনিক পজিটিভিটি হার 31.91%, 3রা অগাস্টে রেকর্ড করা হয়েছিল। এটি সেপ্টেম্বর অক্টোবরের মাসে প্রায় 12%-এর উপরে স্থির ছিল। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। পরবর্তী ইংলিশ বাক্যটি হলো Talking to the Daily Star, Professor Saidur Rahman, Chairman of the Pharmacology Department at Bangabandhu Sheikh Mujib Medical University, supported the government plan on vaccinating all teachers and said it must be done before reopening the educational institution. তাহলে এই বাক্যটি অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই Talking to the Daily Star এর বাংলা মিনিং হবে ডেইলি স্টারের সাথে কথা বলার সময়। প্রফেসর সাইদুর রহমান, চেয়ারম্যান অব দ্য ফার্মাকোলজি ডিপার্টমেন্ট অ্যাট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সাপোর্টেড দ্য গভর্নমেন্ট প্ল্যান ওয়ান ভ্যাকসিনেটিং অল দ্য টিচার্স। তাহলে এই বাক্যটি যদি আমি অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় প্রথম বাক্যে হেল্পিং ভার্ব নাই, বাট মেইন ভার্ব সাপোর্টেড সাপোর্ট এর পিপি ফর্ম সাপোর্টেড। তাহলে বাক্যটি নিশ্চয় পাস্ট ইনডিফাইনাইট টেন্স। তাহলে এর আগে অবশ্যই সাবজেক্ট রয়েছে প্রফেসর সাইদুর রহমান, চেয়ারম্যান অফ ফার্মাকোলজি ডিপার্টমেন্ট অ্যাট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। প্রফেসর সাইদুর রহমানকে নিয়ে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, বাট মেইন সাবজেক্ট হলো প্রফেসর সাইদুর রহমান। সাপোর্টেড দ্য গভর্নমেন্ট প্ল্যান, সরকারের পরিকল্পনাকে সমর্থন করেছিল। ওয়ান ভ্যাকসিনেটিং অল দ্য টিচার, সকল শিক্ষকদেরকে টিকা দেওয়ার বিষয়ে। ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি, ডেইলি স্টারের সাথে কথা বলার সময় প্রফেসর সাইদুর রহমান সকল শিক্ষকদেরকে টিকা দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনাকে সমর্থন করেছিল। তারপরেরটুকু লেখা রয়েছে said it must be done before the educational institution, before reopening the educational institution। এখানে হবে said it must be done before reopening the educational institution। দেখা যাচ্ছে and এর পরে মেইন ভার্ব এর পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, যা পাস্ট ইনডিফাইনাইট টেন্সের মতো। তাহলে said এর সাবজেক্ট কোনটি? সাবজেক্ট
প্রফেসর সাইদুর রহমান, কারণ অ্যান্টের পরে সাবজেক্ট সেম হলে লেখার দরকার নেই। অ্যাকচুয়ালি বাক্যটি প্রফেসর সাইদুর রহমান সাইড, অর্থ প্রফেসর সাইদুর রহমান বলেন। ইট মাস্ট বি ডান, এখানে ইট হলো সাবজেক্ট, এখানে ইট দিয়ে ভ্যাকসিনেটিং অল টিচার্সকে বোঝানো হয়েছে। এখানে মাস্ট বি একটি মডাল, মাস্ট বি এর পরে ভার্ব এর পিপি ফর্ম থাকা ইহা প্যাসিভ সেন্টেন্স, যার অর্থ ইহা অবশ্যই করতে হবে। ইহা অবশ্যই করতে হয় মানে কি, সকল টিচারদেরকে ভ্যাকসিনেশন দেওয়ার যে ব্যাপারটা এটা অবশ্যই করতে হবে। বিফোর রিওপেনিং দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শিক্ষা প্রতিষ্ঠান আবার চালু করার আগে। এবং প্রফেসর সাইদুর রহমান সাইড, তাহলে পুরো বাক্যটি হলো প্রফেসর সাইদুর রহমান সাইড ইট মাস্ট বি ডান বিফোর রিওপেনিং দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, বলেন ইহা অবশ্যই করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান আবার চালু করার আগে। তাহলে ফুল ট্রান্সলেশন ইনটু বাংলা, ডেইলি স্টারের সাথে কথা বলার সময় প্রফেসর সাইদুর রহমান বলেন সকল শিক্ষকদেরকে টিকা দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনাকে সমর্থন করেছিল এবং বলেন ইহা অবশ্যই করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান আবার চালু করার আগে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে।